দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা কত আর সচল কোম্পানি কতগুলো? এই প্রশ্নের সঠিক জবাব নেই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। এক এক সংস্থার হিসেবে নিবন্ধিত কোম্পানির সংখ্যা এক এক রকম। আবার নিবন্ধন দপ্তরের আইন কানুনের তোয়াক্কা না করলেও তেমন ব্যবস্থা নেওয়া হয় না। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রকৃত চিত্র পেতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জরুরি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। লিমিটেড কোম্পানি কিংবা ফার্ম চালু করতে নিবন্ধন নিতে হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক RJSC-তে। সংস্থাটির হিসাবে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৩ লাখের বেশি। কিন্তু নিবন্ধন নিলেও বেশিরভাগ কোম্পানি RJSC-তে আয় ব্যয়ের হিসাব দেয় না। কর্মকর্তারা জানান, ১ লাখের মতো কোম্পানির নিবন্ধন আছে কিন্তু কোনো কার্যক্রম নেই। তাদের হিসাবে সচল কোম্পানি ৭০,০০০-এর বেশি নয়। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর বিভাগের হিসাবে নিবন্ধিত কোম্পানি ১,৮৫,০০০-এর বেশি, কিন্তু গত অর্থবছর রিটার্ন জমা হয় ১,০২,০০০। কিছু ক্ষেত্র ব্যতীত সব কোম্পানির অডিট রিপোর্ট জমা দেয়া বাধ্যতামূলক। হিসাববিদদের সংগঠন ICAB বলছে, তারা অডিট রিপোর্ট দিয়েছে মাত্র ৫৮,০০০। গত বছর যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার, গত জুলাই থেকে এবছরের জুন পর্যন্ত আমরা দেখেছি যে অ্যাপ্রক্সিমেটলি ৫৮,০০০ DBS জেনারেট করেছে। তার মানে ৫৮,০০০ অডিট রিপোর্ট হয়েছে। এর বাইরেও যেগুলোতে DBS দরকার পড়ছে না, এরকম হয়তো আরও ৫-৭,০০০ হতে পারে। তো আমাদের বেস্ট গেজ হচ্ছে হয়তো ৬০-৭০,০০০-এর বেশি কোম্পানি আমরা মনে করি অ্যালাইভ আছে। এদিকে NBR এর ভ্যাট বিভাগে নিবন্ধিত কোম্পানি ৬ লাখের বেশি। গত অর্থবছর রিটার্ন জমা হয় ৩.৫ লাখ। দোকানপাটের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় সংখ্যাটি এত বেশি। তবুও প্রশ্ন ওঠে, কতগুলো কোম্পানি এই মুহূর্তে সচল? ৭০,০০০ কোম্পানি না, আমার মনে হয় খুব বড় ৩০,০০০ কোম্পানি অ্যাকচুয়ালি আছে যারা হয়তো অ্যাকচুয়ালি ট্যাক্স দিচ্ছে বা ব্যবসা পরিচালনা করছে। সরকার যদি প্রত্যেককে ইন্টিগ্রেট করে দেয় একজনের সাথে আরেকজনের, তাহলে কিন্তু এই প্রশ্নবিদ্ধ হওয়া বা ডেটার মিসম্যানেজমেন্ট কিন্তু গত ৩ বছরে আমরা অনেক সাফার করেছি। আমাদেরকে এক্সপোর্ট ডেটা পাওয়া হতো, EPB থেকে এক ডেটা আসতো, বাংলাদেশ ব্যাংক থেকে এক ডেটা আসতো। দোনোজনের মালিক বা দোনোজনের বস কিন্তু সরকার বা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। ওনারা যদি কোলাবোরেট করে এটা করতেন, তাহলে এই প্রশ্নটা আমাদের কোনো সময় আসতো না। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যেগুলো আছে, সেটার সাথে যদি NBR এর যে তাদের যে সিস্টেম আছে, এটার এখন একটা ইন্টারফেস করা হয়েছে, তাহলে অটোমেটিক্যালি ওটা ওখানে আসবে। কিন্তু সমস্যাটা হয়ে গেল যে আমাদের ওই যে এন্ট্রিগুলো আমরা হয়তো করলাম, কিন্তু কে চলে গেল, কার কোন রকম অবস্থা বিজনেসের, সেটা নাই। এখন কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা বাস্তবায়নের জন্যই এটা দরকার। কারণ হলো যে তাহলে আমরা সঠিক তথ্য পাবো। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের মতে, সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবেই উঠে আসছে না বাস্তব চিত্র। ফলে সঠিক তথ্যের ভিত্তিতে হচ্ছে না নীতি নির্ধারণ। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, শুরুতেই যেমনটি বলছিলাম, দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা কত আর এর মধ্যে সচল কোম্পানি কতগুলো, এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এক এক সংস্থার হিসাব এক এক রকম। নিবন্ধন দপ্তরের আইন কানুনও তেমন কোনো তোয়াক্কা করছে না কেউ। কেন এই অবস্থা? উন্নত দেশের বিষয়গুলো কিভাবে ব্যবস্থাপনা হয়, এ নিয়ে অর্থযোগে কথা বলতে যুক্ত হচ্ছেন বিশিষ্ট নিরীক্ষক এবং কোম্পানি ও কর্পোরেট বিজনেস কনসালটেন্ট স্নেহাশিস বড়ুয়া FCM। স্নেহাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, নিবন্ধিত কোম্পানির সংখ্যা এবং এর মধ্যে সচল কোম্পানির সংখ্যা সঠিক হিসেব নেই, এই যে মন্তব্যটি বা এই যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, এটি কেন, কি কারণ? আসলে দেখুন, মানে আপনার এই যে আমাদের সংখ্যার মিসম্যাচ, এটা তো অতীতে বহু বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন দপ্তর থেকে রিকনসিলিয়েশন হচ্ছিল এবং এটাই বাস্তব। কারণ RJC-তে যেখানে নিবন্ধন হয়, মানে বিশেষ করে কোম্পানিজগুলো এবং আপনার বিদেশি কোম্পানির ব্রাঞ্চ বা লায়াজন অফিসগুলো আইনগতভাবে তাদেরকে নিবন্ধনের বাধ্যতামূলক থাকে। কিন্তু যখন আপনি আবার আয়করের সাথে হিসেব করেন, তখন অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো RJC-তে নিবন্ধনের দরকারও নাই, কিন্তু তারা কোম্পানি হিসেবে নিবন্ধিত থাকে। তো এবং অনেক কোম্পানি অপারেশনসে থাকে না, অ্যাক্টিভ না বা ডিফাঙ্কড, কিন্তু স্টিল তারা ওই লিমিটেড কোম্পানি হিসেবে RJC-তে নিবন্ধিত থেকেই যায়। সো যার ফলে এই যে সংখ্যার মিসম্যাচ বলছেন, এই জিনিসটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার RJC, আপনার বিডা, ইনকাম ট্যাক্স, VAT, NGO অ্যাফেয়ার্স ব্যুরো, এই সমস্ত অথরিটিগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন না হয়, তাহলে আসলে আমরা জানতে পারবো না অ্যাকচুয়ালি আসলে কোম্পানির সংখ্যা কতটুকু। আপনি যখন RJC-র কথা উল্লেখ করলেনই, আমি জানতে চাই লিমিটেড কোম্পানি এবং
পার্টনারশিপ ফার্ম নিবন্ধন নিতে হলে আরজেসিতে যেতে হয়, কিন্তু আমরা তো সাধারণ ট্রেড লাইসেন্স নিবন্ধিত হয়ে সচল থাকা কোম্পানিগুলোরও আসলে হিসেবটা রাখা উচিত। এই যুগে এটা কি খুব বেশি অসম্ভব? দেখুন, এটা মানে খুব অসম্ভব কোনো বিষয় নয়। এটার জন্য আসলে আমাদেরকে উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল ইজ দেয়ার ইন আওয়ার ল। আমাদের যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইনের ধারাতেই লেখা আছে যে রেজিস্ট্রার সাহেব যদি মনে করেন একটা কোম্পানি সচল নয়, তাহলে উনি চাইলে এই কোম্পানিটাকে স্ট্রাক অফ করে দিতে পারেন। স্ট্রাক অফ তার মানে এটাকে টেম্পোরারি সাসপেনশন মতো থাকে। তাহলে দেখবেন যে সমস্ত কোম্পানিগুলো প্রতিনিয়ত রিটার্ন দাখিল করেন আরজেএসিতে, তাদেরকে যদি রেজিস্ট্রার সাহেব মনে করেন যে না, তাদেরকে গভর্নেন্সের আওতায় আনা উচিত, তাহলে যে সমস্ত কোম্পানিগুলো আরজেএসিতে নিবন্ধিত কিন্তু রিটার্ন দেয় না, তাদের সংখ্যাটা কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু কমে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সাথে সাথে দেখেন, যখন আপনারাই রিপোর্ট করছেন যে ভিএটিতে প্রায় আপনার 6 লাখের মতো রেজিস্ট্রেশন আছে, 3 লাখের মতো রিটার্ন দেয়। ভিএটিতে দেখেন একজন সোল প্রোপাইটারশিপ যিনি আছেন, ওনাকে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হচ্ছে, পার্টনারশিপ নিতে হচ্ছে। প্রত্যেক ধরনের এন্টিটি যারা বিজনেস অ্যাক্টিভিটি করেন, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তারা কোম্পানি না হলেও তাদেরকে কিন্তু কি রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করতে হচ্ছে। তাহলে আমাদের মেইন যে জায়গাটা দরকার সেটা হচ্ছে আসলে এই যে সমন্বয়টা, কিছুক্ষণ আগেও আমি যেটা বলেছিলাম যে এক হচ্ছে আইনের প্রয়োগ করতে হবে। আইনের যে প্রয়োগটা আছে, যে আরজেএসিতে যে নিয়ম কানুন বলে দেওয়া আছে, রেজিস্ট্রার সাহেবকে এগিয়ে আসতে হবে যাতে কোম্পানিগুলো স্ট্রাক অফ হয়ে যায়। এবং কোনো কোম্পানি যদি ভবিষ্যতে মনে করে যে আবার ব্যবসায় ফিরবে, উনি আবার রেজিস্ট্রারকে অ্যাপ্লাই করে কিন্তু আবার অ্যাক্টিভ করতে পারেন। তাহলে ওনারা যদি এই আইনের প্রয়োগটা করেন, তাহলে আমরা বুঝবো যে আসলে অপারেটিং কোম্পানি কত। এবার এটার সাথে ইনকাম ট্যাক্স, ভিএটি এবং আর মানে আপনার বিডা, মানে যেহেতু ফরেন কোম্পানিগুলো ব্রাঞ্চগুলো বা আপনার লাইসেন্স অফিসগুলোকে রেজিস্ট্রেশন হতে হয়, তাহলে আমরা সঠিক ডাটা পাবো। আবার আপনি যদি আয়কর আইনের কোম্পানির সাথে যদি আবার রেজিস্টারের কোম্পানি মিলাতে চান, তাহলে কিন্তু আবার একটা অসমন্বয়যোগ্য হবে। কারণ ওখানে দেখা যাচ্ছে এনজিও যারা আছে, যারা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে রেজিস্ট্রেশন পায়, যারা বাধ্যতামূলকভাবে আবার আরজেএসিতে আসে না, তারাও আয়কর আইনের দৃষ্টিতে কিন্তু কোম্পানি। এই জন্য আমাদের দরকার হচ্ছে এই অথরিটিগুলো একসাথে বসে এই কাজটুকুকে সমন্বয় করা। জনাব স্নেহাশিস, আমি আরেকটি বিষয় জানতে চাই। আপনি তো বেশ কিছু ব্যবস্থাপনার কথা বললেন, বেশ কিছু সমাধানের কথাও বললেন। এই সমাধানগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি যে সমন্বয়ের যে বিষয়টি উঠে এসেছে এবং সঠিক ব্যবস্থাপনার যে প্রসঙ্গটি উঠে এসেছে, এই কাজগুলো করা কি অনেক কঠিন? আসলে দেখুন, মানে এগুলো তো মোটেই কঠিন কাজ নয়। এটার জন্য দরকার হচ্ছে সৎ সাহস। কারণ যিনি রেজিস্ট্রার থাকবেন, ওনাকে যদি কোম্পানি স্ট্রাক অফ করতে হয়, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় মানে আরজেএসি যেটার আন্ডারে আছেন, এবং যদি ধরেন ফাইন্যান্স মিনিস্ট্রি যেটার আন্ডারে আপনার এনবিআর এবং বাকি সংস্থাগুলো আছে, এবং প্রধান উপদেষ্টার অফিস যেটা আছে বিডা, এটা তো অবশ্যই আপনারা দেখেছেন অনেকগুলো উল্লেখযোগ্য সাফল্য তারা নিয়ে এসছে। তো তাদেরকে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আসলে অ্যাকচুয়াল ইনফরমেশনটা দরকার, মানে আমাদের সঠিক কোম্পানি কত সেটা হিসাবায়ন করা দরকার। কারণ না হলে যে বিভিন্ন রকমের যে ডেটাবেসদের উপর ভিত্তি করে যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়া হয়, সে সমস্ত কার্যক্রমগুলোতে কিন্তু মিস ইনফরমেশনের কারণে, মিসলিডিং তথ্যের কারণে আসলে আমরা সঠিক জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো না। তো যেন আমরা মনে করি এটা উইল পাওয়ারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা আমার যদি উইল তাহলে পাওয়ার মূলত থাকে, মোটা দাগে যদি আমরা বলতে চাই, তাহলে সদিচ্ছার যে বিষয়টি সেটি আসলে এখানে সবার আগে প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্নেহাশিস বড়ুয়া, আপনার সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে স্নেহাশিস বড়ুয়া, এফসিএ কোম্পানি এবং কর্পোরেট বিজনেস কনসালটেন্ট, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কথা বলছিলাম আমাদের দেশের রেজিস্টার্ড কোম্পানি এবং এ নিয়ে রিটার্ন আয়ের যে প্রসঙ্গটি রয়েছে সেটি নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম।